আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে রান্না করলাম রুই মাছ। এখানে ফুলকপি, সিম আর মটরশুঁটি দিয়ে, সাথে আমি টমেটো ব্লেন্ড করে দিয়েছি। তো খেতে তো ভীষণ মজা, শীতের সবজি, তাই আপনাদের সাথে একটু শেয়ার করে ফেললাম। আশা করি সবারই ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। দেখতেই বোঝা যাচ্ছে যে আসলে কত মজা হয়েছে, যেহেতু শীতকালের সবজি আর এখন প্রচুর মাছও পাওয়া যায়। তো এখানে সবগুলো তরকারি কেটে কুটে নিয়েছি ধুয়ে, আর মাছটাকে ভেজে নিচ্ছি। আর মাছটাকে ভেজে নিলে খেতে কিন্তু বেশি ভালো লাগে আমার কাছে। আর মাছটা না ভেজে রান্না করলে আমার বড় মেয়ে খেতে চায় না, যার জন্য ভেজেই রান্না করতে হয়। তো এইভাবে মাছগুলো সুন্দর করে ভেজে নিয়েছি। আর ভেজে রান্না করলে আলাদা একটা মজা পাওয়া যায় খেতে। তো যাই হোক, এইভাবে ভেজে তারপরে আমি বাগার দিয়েছি। মশলাটাকে সুন্দর করে কষিয়ে একটু ঝাল ঝাল করে রান্না করেছি। আর শীতের সবজি একটু ঝাল ঝাল গরম ভাত দিয়ে খেতে কিন্তু ভালোই লাগে। তো এইভাবে আমি একটু বাগারটা দিয়েছি, দিয়ে তারপরে সবজিগুলো দিয়ে আমি এইভাবে কিছুক্ষণ জাল দিয়ে নিয়েছি। তো অতটাও জাল দিই নাই, মোটামুটি দিয়েছি, যেহেতু আমি একটু কম জাল খাই। তো আজকে একটু অল্প একটু জাল দিয়েছি। তো যাই হোক, দেখেন কত সুন্দর করে রান্না হয়ে গেল। মাছগুলা দিয়ে এখন একটু উল্টিয়ে দেব। ঝোল দিয়ে দিয়েছি, ঝোলটা এখন কমে গেছে, তাই মাছগুলো দিয়ে উপরে ধনিয়া পাতা দিয়ে দিলাম। রান্না প্রায় হয়ে এসেছে। ধনিয়া পাতা দিয়ে অল্প একটু জাল দিয়ে নিয়েছি, দেখেন কতটুকু সুন্দর হয়েছে। আর শীতের দিনে এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আশা করি আমার রেসিপি ভালো লেগেছে। এখনকার মতো আল্লাহ হাফেজ।